মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনে লক্ষেরও অধিক অলৌকিক ঘটনা ঘটেছে। তার মাঝে অন্যতম 5টি ঘটনা নিয়েই আজকে হাজির হয়েছি। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহান আল্লাহর হুকুমে মদিনার উদ্দেশ্যে হিজরত করলেন, তখন সেই সময়ে একের পর এক আশ্চর্যজনক ঘটনা ঘটতে লাগলো। তিনি তার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মক্কা শহর থেকে বের হয়ে যখন গারিসা উড়ে আশ্রয় গ্রহণ করেন, তখন কুরাইশদের দল পিছু নিতে নিতে সেই গুহার কাছাকাছি পর্যন্ত চলে আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে চিন্তিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যদি তারা গুহার ভিতরে প্রবেশ করে তাহলে তো আমাদের পেয়ে যাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্তভাবে তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আবু বকর, আমরা এখানে শুধু দুইজন নই, আমাদের সাথে আছেন মহান আল্লাহ, যিনি সবকিছুর তত্ত্বাবধায়ক। এরপরেই ঘটলো আল্লাহর এক মহা নিদর্শন। হঠাৎ করেই একটি মাকড়সার গুহার দরজায় জাল বুনে দিল। সেই সাথে আল্লাহর নির্দেশে একটি বৃক্ষ গুহার প্রবেশ মুখে বেড়ে গেল। কয়েকটি বুনো পাখি এসে সেখানে বাসা বাঁধলো, এমনকি ডিমও পারলো। এসব দেখে কুরাইশরা বলাবলি করতে লাগলো, যদি এই গুহায় কেউ ঢুকতো তাহলে এত জাল, গাছ আর পাখির ডিম এখানে থাকতো না। এভাবে মহান আল্লাহ তাআলা তাদের চোখ অন্ধ করে দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিরাপদ রাখলেন। কিছু সময় তারা সেই গুহায় অবস্থান করার পর আবার মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। পথে এক সময় তারা একটি তাঁবু দেখতে পেলেন। তাঁবুর বাইরে বসেছিলেন সাহসী ও সৎ একজন মহিলা, উম্মে মাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একটি খুবই দুর্বল রোগা বকরি দেখতে পেলেন। জিজ্ঞাসা করলেন, এই বকরিটি কি দুধ দেয়? উম্মে মাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, এত দুর্বল বকরি তো দুধ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি কি আল্লাহর নামে চেষ্টা করতে পারি? তিনি অনুমতি দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির পিঠ ও উলানে হাত বুলিয়ে দোয়া করলেন। আল্লাহর রহমতে মুহূর্তেই বকরির উলান দুধে ভরে গেল, সাথে সাথে দুধ বের হতে লাগলো। তখন একটি বড় পাত্র আনা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই উম্মে মাওয়াদকে দুধ দিলেন। তিনি তৃপ্তি সহকারে পান করলেন। এরপর তার পরিবারের সবাই পান করলেন। শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান করালেন। আশ্চর্যজনকভাবে পাত্র পূর্ণ হয়ে যাচ্ছিল বারবার। এই অলৌকিক ঘটনা দেখে উম্মে মাওয়াদ অত্যন্ত বিস্মিত হলেন। সন্ধ্যাবেলা যখন তার স্বামী তামিম ইবনে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এলেন, তিনি তাঁবুর বাইরে প্রচুর দুধ দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এত দুধ কোথা থেকে এলো? আমাদের ঘরে তো এমন কোনো বকরি নেই। তখন উম্মে মাওয়াদ তাকে সব ঘটনাও খুলে বললেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৌন্দর্য, আচার আচরণ ও বর্ণনা বিস্তারিতভাবে দিলেন। তিনি বললেন, তার মুখমণ্ডল উজ্জ্বল, দাড়ি ঘন ও কালো, চোখে তৃপ্তিময়, কণ্ঠস্বর ছিল কোমল ও মিষ্টি। তিনি ছিলেন না খুব লম্বা না খুব খাটো, একেবারে মধ্যম গড়নের। তার কথা এত সুন্দর লাগতো যে শোনার পর আর থামতে মন চাইতো না। দূর থেকে যেমন আকর্ষণীয় লাগতো, কাছে থেকে আরো বেশি সৌন্দর্যমণ্ডিত মনে হতো। স্ত্রীর এই বিস্তারিত বর্ণনা শুনে তামিম ইবনে আব্দুল উজ্জা বললেন, আল্লাহর কসম, এই বর্ণনা হুবহু মিলে যায় সেই কুরাইশি ব্যক্তির সাথে, যিনি নিজেকে আল্লাহর প্রেরিত নবী হিসেবে পরিচয় দেন। এভাবে হিজরতের এই সফরে আল্লাহ তাআলা অসংখ্য অলৌকিক ঘটনা পরপর প্রকাশ পেতে লাগলো, যা যুগে যুগে মুমিনদের জন্য শিক্ষা আর অমোঘ প্রমাণ হয়ে রইল। যদি আমি সেই সময় উপস্থিত থাকতাম তবে নিশ্চিতভাবে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতাম। ইমাম দারিমি রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা বর্ণনা করেছেন, যেখানে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি জুমার দিনে খুতবা দেওয়ার সময় মসজিদে থাকা একটি খেজুর গাছের কাণ্ডের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়াতেন। একদিন এক সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার জন্য এমন কিছু তৈরি করব যাতে খুতবা দেওয়ার সময় আপনি আরও আরাম বোধ করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিলে তিনি একটি কাঠের মিম্বর প্রস্তুত করলেন। মিম্বরটি 3 ধাপের ছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরতম ধাপে উঠে বসলেন। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার সেখানে বসলেন, তখন খেজুর গাছের সেই কাণ্ডটি হঠাৎ করে গরুর মতন হাহাকার করতে শুরু করলো এবং অশ্রুসিক্ত আওয়াজ তুলল। সমগ্র মসজিদ শোকে মুহ্যমান হয়ে গেল। সবাই অবাক হয়ে গেল যে একটি গাছও নবীজির বিচ্ছেদে এভাবে কাঁদতে পারে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে এসে সেই কাণ্ডকে আলিঙ্গন করলেন। গাছটি যেন ছোট শিশুর মতন শোপ শোপ করে কাঁদছিল, কিন্তু নবীজির বুকে আশ্রয় নিতেই শান্ত হয়ে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শপথ সেই সত্তার
যার হাতে মুহাম্মদের জীবন। যদি আমি একে বুকে না নিতাম তবে এটি কিয়ামত পর্যন্ত আমার বিচ্ছেদে ক্রন্দন করতে রাখত। সুবহানাল্লাহ। পরবর্তীতে তার নির্দেশে সেই গাছের কাণ্ডটি মিম্বরের নিচে দাফন করে দেওয়া হলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমি কিভাবে বিশ্বাস করব যে আপনি সত্যিই আল্লাহর রাসূল? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি ওই খেজুর গাছটিকে আমার কাছে ডাক দেই আর তা যদি আমার ডাকে সাড়া দিয়ে চলে আসে তবে কি তুমি ঈমান আনবে? লোকটি সম্মতি দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটিকে আহ্বান করলেন। সঙ্গে সঙ্গে গাছটি তার শিকড় থেকে নড়ে এসে নবীর সামনে উপস্থিত হলো এবং বিনয়ের সাথে ঝুঁকে পড়ল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফেরত যেতে বললেন আর গাছটির সাথে সাথে ফিরে গেল। এই অলৌকিক দৃশ্য দেখে লোকটি তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করলো। সহিহ বুখারীর আরেক বর্ণনায় এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খন্দকের যুদ্ধে যখন আমরা পরিখা খনন করছিলাম তখন একটি বিশাল পাথর বেরিয়ে এলো। কেউ তা ভাঙতে পারছিল না। তখন সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করলো। প্রিয় নবী নিজেই কোদাল হাতে নেমে গেলেন। আমরা দেখলাম তার পেটে একটি পাথর বাঁধা ছিল, কারণ তিনি 3 দিন যাবৎ ক্ষুধার্ত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদাল দিয়ে আঘাত করতেই সেই বিশাল পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘরে গিয়ে স্ত্রীর সাথে আলোচনা করলেন। তিনি বলেন, আমি নবীজিকে এমন অবস্থায় দেখেছি যা সহ্য করা কঠিন। ঘরে কি কিছু খাবার আছে? তার স্ত্রী উত্তর দিলেন, সামান্য কিছু জব আছে এবং একটি বকরির ছানা আছে। জাবির তা জবাই করলেন। স্ত্রীর জব পিষলেন এবং রান্নার ব্যবস্থা করলেন। এরপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, হে আল্লাহর রাসূল, আমি সামান্য খাবারের ব্যবস্থা করেছি, আপনি চাইলে কয়েকজন সাহাবী নিয়ে আসতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি কি পরিমাণ খাবার রেখেছো? তিনি সব খুলে বললেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, তুমি ঘরে গিয়ে তোমার স্ত্রীকে বলো যতক্ষণ না আমি অনুমতি দিচ্ছি ততক্ষণ যেন হাঁড়ি চুলা থেকে নামানো না হয় এবং রুটি যেন তন্দুর থেকে বের করা না হয়। অতঃপর তিনি মুহাজির ও আনসারদের আহ্বান করলেন, এসো খাবারের জন্য প্রস্তুত হও। হযরত জাবির ঘরে ফিরে স্ত্রীকে খবর দিলেন। স্ত্রী বললেন, নবীজি কি তোমাকে বিশেষ কিছু বলেছেন? তিনি বললেন, হ্যাঁ, তিনি বলেছেন খাবার চুলা থেকে নামাবে না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বহু সাহাবী খাবারের স্থানে এলেন। নবীজি নিজ হাতে মাংস হাঁড়ি থেকে পরিবেশন করলেন এবং রুটি বিতরণ করতে লাগলেন। সবাই পেট ভরে খেলো, অথচ খাবার ফুরালো না। শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নিজেরাও খাও এবং যাদের ক্ষুধার্ত মনে করো তাদের কাছেও খাবার পাঠাও। এভাবেই আল্লাহর কুদরতে অল্প খাবার বহু লোকের জন্য যথেষ্ট হয়ে গেল। আরেকবার হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘি ভর্তি একটি পাত্র পাঠালেন। নবীজি ঘি ব্যবহার করলেন এবং খালি পাত্র ফেরত দিলেন। কিন্তু যখন তা উম্মে সুলাইমের কাছে ফিরে এলো তখন দেখা গেল পাত্রটি এখনো ঘিয়ে ভর্তি এবং সেখান থেকে ঘি গড়িয়ে পড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর অলৌকিক মুজিজার এক উজ্জ্বল প্রমাণ এটি। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সেই ঘি পৌঁছে দাওনি? দাসী বলল, হ্যাঁ, আমি তো আপনার নির্দেশ মতোই করেছি। যদি আমার কথায় সন্দেহ হয়ে থাকে তবে আপনি নিজেই চলুন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করুন। তখন হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীকে নিয়ে প্রিয় নবীর দরবারে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো কেবল এক পাত্র ঘি আপনার নিকট পাঠিয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমি তা গ্রহণ করেছি। তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কসম করে বললেন, যিনি আপনাকে হিদায়াত ও সত্য ধর্মের সঙ্গে পাঠিয়েছেন তার কসম, সেই পাত্র এখনো ভরা আছে এবং ঘি ঝরছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। আল্লাহ তাআলা যেমন তার নবীকে উপহার দেওয়া জিনিস গ্রহণ করেছেন তেমনি তিনি তোমাকে দ্বিগুণ উপহার ফিরিয়ে দিয়েছেন। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে এসে সেই ঘি বিভিন্ন পাত্রে ঢেলে সংরক্ষণ করলেন। কিছুটা রেখে দিলেন, যা দিয়ে 1 থেকে 2 মাস পর্যন্ত রান্না করা হলো। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক মুজিজাগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক বিস্ময়কারী মুজিজা হলো মেরাজ। নবুয়তের 11 বছরে হিজরতের প্রায় 2 বছর আগে 27শে রজবের রাতের ঘটনা এটি, যে ঘটনাটি আমি পরবর্তী একটি ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি লাগিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনারা খুব দ্রুত পেয়ে যান।